জয় যিশু। প্রথম পাঠ প্রবক্তা জেরেমিয়ার গ্রন্থ 18 অধ্যায় 1 থেকে 6তম পদ। ঈশ্বরের হাতে আমরা যেন কোমরের এক তাল মাটিরই মতো। একদিন জেরেমিয়ার প্রতি উচ্চারিত হল ভগবানের এই বাণী, এখন কোমরের বাড়িতে যাও তুমি, তোমাকে আমার যা বলার আছে তা সেখানেই শোনাব। তাই আমি সেই কোমরের বাড়িতে গেলাম। দেখতে পেলাম সে চাকের সামনে বসে কাজ করছে। কাদামাটি দিয়ে সে যে পাত্র তৈরি করছিল, যখনই তার হাতের চাপে তার গড়ন নষ্ট হয়ে যাচ্ছিল, তখনই সে তার নতুন গড়ন দিয়ে, যেমনটি হওয়া উচিত বলে সে মনে করছিল, সেই মতো অন্য ধাঁচের পাত্র সে গড়তে থাকছিল। তখন আমার প্রতি উচ্চারিত হল ভগবানের এই বাণী, শোনো ইসরায়েল বংশের মানুষেরা, এই কোমর যা করছে, তোমাদের নিয়ে আমিও কি তা করতে পারি না? একথা শোনাচ্ছেন স্বয়ং ভগবান। হ্যাঁ, কোমরের হাতে এক তাল কাদামাটি যেমন, শোনো ইসরায়েল বংশের মানুষেরা, আমার হাতে তোমরাও ঠিক তেমনি। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। শাম সঙ্গীত 146 1 থেকে 6তম পদ। ধুয়ো, স্বয়ং প্রভু যাদের সহায়, ধন্য তারা ধন্য। প্রাণ আমার ভগবানের স্তুতিগান করো, ভগবানের স্তুতি গাইব আমি সারা জীবন ধরে। আমার ঈশ্বরকে শোনাব সামগান, জীবিত থাকব যতদিন। কোনো নিপতির ওপর, মর্ত কোনো মানুষেরই ওপর ভরসা রেখো না। ওরা তো কাউকে ত্রাণ করার ক্ষমতা রাখে না। মানুষের প্রাণবায়ু বেরোলেই সে তো আবার মাটির বুকেই ফিরে যায়। তখন তার যত প্রকল্প নস্যাৎ হয়ে যায়। ধন্য সে মানুষ, যাকবের ঈশ্বর যার নিত্য সহায়। যে মানুষ আশা রাখে তার আপন ঈশ্বর ভগবানেরই ওপর। আকাশ পৃথিবী সমুদ্র তারই রচনা, যেখানে যা কিছু আছে সবই তো তারই রচনা। ভগবান সত্য পালনে চিরনিষ্ঠাবান। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। হে পিতা, উন্মুক্ত করো আমাদের হৃদয়, তোমার পুত্রের বাণী শুনি যেন মন প্রাণ দিয়ে। জয় জয় প্রভুর জয়। মথি রচিত মঙ্গল সমাচার 13 অধ্যায় 47 থেকে 53তম পদ। জালের উপমা কাহিনী। খ্রিস্টীয় জ্ঞান সম্পদ সুপ্রাচীনও বটে, সুনবীনও বটে। যিশু একদিন এই উপমা কাহিনীটি বললেন। স্বর্গরাজ্যের বিষয়ে এই তুলনাও দেওয়া যেতে পারে, যেন একটি জাল সমুদ্রে ফেলা হলো, আর তাতে সব রকমের মাছ ধরা পড়ল। জালটি ভর্তি হলে জেলেরা তা ডাঙায় টেনে তুলল, আর সেখানে বসে ভালো মাছগুলো বেছে বেছে ঝুড়িতে রাখল, আর বাজে মাছগুলো ফেলে দিল। জগতে সেই অন্তিম কালেও ঠিক তেমনটি ঘটবে। সেদিন স্বর্গদূতেরা এসে ধার্মিকদের থেকে দুর্জনদের পৃথক করে সেই অগ্নিকুণ্ডে ফেলে দেবেন। সেখানে শোনা যাবে শুধু কান্না আর দাঁত ঘষাঘষি।
যিশু এবার জিজ্ঞেস করলেন, তোমরা কি এই সব কথার অর্থ বুঝতে পেরেছ? শিষ্যেরা উত্তর দিলেন, হ্যাঁ, পেরেছি। তখন তিনি তাদের বললেন, কাজেই যে শাস্ত্রী স্বর্গরাজ্যের শিক্ষায় দীক্ষিত হয়েছেন, তিনি তো তেমনই এক গৃহ স্বামীর মতো, যিনি নিজের ধন ভাণ্ডার থেকে নতুন আর পুরনো দু রকমেরই সম্পদই বের করে আনতে পারেন। এই সব উপমা কাহিনী বলা শেষ করে যিশু এবার সেই জায়গা ছেড়ে রওনা হলেন। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।